প্রতিবাদ করি। বিমানের ব্যাপারে আপনি যেটা বলছেন যে 230 পাউন্ড বাড়িয়ে দিয়েছে, এর জন্য আমরা সবাই উঠে পড়ে লেগেছি দেশের একটি ইস্যু নিয়ে। এটা আপনি কতটুকু যুক্তিসঙ্গত বলেছেন আমি জানি না, তবে একটা ইনফরমেশন আপনাকে বলি। একটি এয়ারলাইন্স, আমি নাম ধরছি না, বিমানের ভাড়া যখন 730 পাউন্ড, সেই এয়ারলাইন্সের ভাড়া তখন 460 পাউন্ড। এখন আপনি যে স্টুডেন্ট আছেন, আপনি কি যাবেন 730 পাউন্ডে ভাড়া দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে? আপনার কি দেশপ্রেম এতই বেশি যে আপনি 730 পাউন্ড দিয়ে যাবেন? ওরা তো বিমান চড়েই না। বাস্তবতা হচ্ছে এখানে যারা বসবাস করে তাদের 99% মানুষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চড়ে। আর যারা সস্তা দেশপ্রেম দেখান তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চড়েন না, তারা গালফ এয়ারলাইন্স চড়েন, তারা এমিরাটস চড়েন। আমরা বিমানকে ভালোবাসি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যদি 730 পাউন্ড করা হয় এটার দাম, তাহলে কালকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যাংকক্রাফট হবে। ব্যাংকক্রাফটসির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। এটার জন্য যে বা যারা দায়ী, এখন প্রধানমন্ত্রী হন আর বিমানমন্ত্রী হন, যে বা যিনি দায়ী, আমরা মনে করি তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। বিমানের ভাড়া, একজন কলার বলেছেন, একজন না প্রচুর কলার বলছেন যে 50 পাউন্ডস আপ টু 50 পাউন্ডস বাড়াতে পারেন আপনি, একসাথে 230 পাউন্ড। এটা তো যুক্তিসঙ্গত না ভাই। আর আপনারা যে দৃষ্টিকোণ থেকে দেখেন যে আমরা এখানকার সমস্যা নিয়ে কথা বলি না, এটা ঠিক না। আপনারা একটু চোখ রাখবেন সব টেলিভিশনের উপর, দেখবেন যে এখানে সমস্যা নিয়ে কিভাবে কথা বলা হয়। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। দেখি নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আপনার যে প্রোগ্রাম করছে ভেরি নাইস, সুন্দর প্রোগ্রাম। তবে এখানে বর্তমানে তো আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের সংকট আছে। এখন আওয়ামী লীগের নেতৃস্থানীয় যারা আছেন এখানে, জি, তাদের কাছ থেকে আমরা দেখতে জানতে চাই, তাদের আপনার এই প্রোগ্রামে আনা যায়। তারা নতুন সভাপতি বলছে এটাই যিনি আছেন আওয়ামী লীগ, তারা আমরা দাওয়াত দিমু, নেক্সট প্রোগ্রামে আমরা দাওয়াত দিমু। তবে তারা তাদের কাছে আমরা দেখতে জানতে চাই, বুঝছেন? আমাদের সাথে তারা এই যে ব্যবহার করছে, কারণটা এই ব্যাপারটা আমরা জানা দরকার আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট প্রোগ্রামে আমরা দেখি আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে আমরা দাওয়াত দিমু আওয়ার লাগে, এবং তারা এটার ব্যাখ্যা দিবা। আমরা বিমানের কান্ট্রি ম্যানেজারে দাওয়াত দিমু কেন আওয়ার লাগে, তাই নো আইয়া ব্যাখ্যা দোকা আমরা যেখানে এই বিমানের ভাড়া বাড়াইছেন। দেখি নেক্সট কলা। হ্যালো, আসসালামু আলাইকুম। কলা, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কে কইরা? ধন্যবাদ। আমার নাম ফরবাসী, আমি ইস্তানবুল থেকে কইলাম। আপনার নাম ফরবাসী, খুব সুন্দর নাম। আলহামদুলিল্লাহ। যাক, আমি কইতাম যে আপনার অনুষ্ঠানটা আজকে খুব সুন্দর, কিন্তু যে 2-3 ভাই কইরা যে বিমানও 200 পাউন্ড ভাড়া, 250 পাউন্ড ভাড়া বাড়াইয়া দিলে এটা এমন কোনো ক্ষতি নাই। আমি তারা কইতাম চাই, তারা জীবনে বিমানে জার্নি করছে না, আমার তো মনে হয় না। আচ্ছা, একটু 32-33 বছর ধরে আমি লন্ডন থাকি, আমরা বিমানে আওয়া যাওয়া করলাম কন্টিনিউ। আমরা অন্যান্য এয়ারলাইন্স থাকি, আপনি একটু আগে 450 থেকে ভাড়া স্টার্টই দেশ, কিন্তু বিমানে 750 পাউন্ড করছে। কিন্তু আমরা সবসময় 200 পাউন্ড ভাড়া বেশি দিই অন্যান্য এয়ারলাইন্সের লোকে কম্পেয়ার করলে আর কি। কিন্তু বিমানে যে কিনা করছে লস ছাড়া তো আমরা ঠিক দেখলাম না। আমি একবার খবর পাইছি যে যেখানে একটা এয়ারলাইন্সের 50টা প্লেন থাকে, ওই এয়ারলাইন্সের যত স্টাফ, তাই বেশি স্টাফ হইল বাংলাদেশ বিমানে সারা ওয়ার্ল্ড ওয়াইড। এর লাগে তো লস আমরা। তখন তারা আমরা সিলেটি হোল ছাড়া বিমানে উঠলে আপনি সিলেটি হোল ছাড়া মানুষ আর নাই। আর যারা সাপোর্ট করে 200-250 পাউন্ড বাড়াইয়া বিমানটা ফেরা আকাশও তুলে দিব, এবার তারা কইছে আপনার সবাই মসজিদ দোকান প্রত্যেক মানুষের কম্পেয়ার করে, যে 2000 ব্যবসা করে তার ব্যবসাতে এই কম্পেয়ার শুরু হয়। আমি মনে হয় তারা নয়া মুদির দোকান হয়েছে, মুদির দোকানও বলা করে হিসাব করতে পারে না। বিমানে জেনে অত বড় একটা কোম্পানি, কোনো নোটিশ নাই, কেবাটা 20টা এজেন্সি, তারা কোনো যোগাযোগ না করিয়া, তার লোকে কিছু মিটিং না করে আমরা করলাম শনিবার থেকে 200 পাউন্ড ভাড়া বাড়বো। এটা দুনিয়ার কোনো এয়ারলাইন্স হয় না, এটা নজিরবিহীন। আমরা মনে করি প্রবাসীরা আমরা বিমান বয়কট করিয়া এরারে ভাড়া একটা লেসন দেওয়ার দরকার। যারা কইছে 200 পাউন্ড ভাড়া বেশি, দেখি তারা কইদিনে গিয়া বিমান চলিয়া যাইতে পারে, এবং তারা দেখি কোন আকাশ হতে পারে। আমরা 200 পাউন্ড চিপে এয়ারলাইন্স, 300 পাউন্ড চিপে এয়ারলাইন্স মিলে যারা এরা পক্ষে মাতে, তারা আমি কইতাম তারা কবার জার্নি করছে। আমার জীবনে আমি 40 বার জার্নি করছি বিমানে, অলওয়েজ একবারে 50 থেকে 200 পর্যন্ত একটা দিয়ে গেছে। কিন্তু যেটা সার্ভিস পাওয়ার এয়ারলাইন্সে গেলে এটা সার্ভিস পাই 10% তো এখানে নাইও। আর তারপরে আপনি আমরা টয়লেটের আমরা সিটে বইয়া যায়, ওটাও ঠিক আছে, ওগুলো থেকে আমরা বঞ্চিত করিলাম। আমরা লাগে অত দূরত আমরা তারা দেখাইতাম, সেরকম তারা তো আমার কিচ্ছু করেন না।
দেখি না এরা 200 পাউন্ড যারা বেশি দেওয়ার অভিজ্ঞতা আছে, তৌফিক আছে, তারা দেখি না বিমানে কোন হইতে পারে, আকাশ ও শান্তির নিরিখানে আরো কোনটা নির্ভর করতে পারে, যদি করতে পারে তারা, তখন আমরা তারা লগে 400 পাউন্ড বেশি যাই, মোটা তো তারা মেসেজটা দিবা। আর ইউকে বাটারে আমি মনে করি তার দায়িত্ব হইলো কি, কেন আইয়া আমরা যে বাঙালি কমিউনিটি আছে সব এখানো করিয়া আমরা একটা অ্যাকশন দেওয়ার দরকার। আমরা প্রবাসী হলরে বারবার ওই একটা থেকে একটা প্রতারণা করার এবং শোষণ করে করে আমরা নেওয়ার নিয়া, ওই যে আমরা গত কয়েকদিন আগে আমরা একটু সবে হইলাম দেশ কর্মীকে মাতমাতি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী এক্সপ্লেইন করে মানুষ আমেরিকাতে আওয়াজ হওয়া করছে, আমরা বুঝতাম হইব যে আমরা কি জাতের দেশ ঠিক মানুষ আমরা, আর যারা বাড়ার পক্ষে তারা কি জাতের দেশ ঠিক, আমরা তারা সুযোগ দিতাম চাই যে তারা বাড়াটা বাড়াইয়া বিমানটা একবার আকাশে সাবধান নীল না করে আরো কোনটা নীল করে দেখাও, আমরা তারা লগে 400 পাউন্ড বেশি দিই। থ্যাংক ইউ আপনি লাইনে হওয়ার লাগি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা লাইনে আছেন একটু লাইনে থাকেন, কারণ অতিথিদের সাথে কোনো কথা বলা হচ্ছে না, অতিথিদের প্রতি অবিচার করা হচ্ছে। আপনারা লাইনে থাকুন এবং আমি আসছি আপনাদের কাছে। আলতাফ ভাই, আপনি প্রচুর মানুষ